আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই গার্মেন্টস শ্রমিক নামে বিভিন্ন ইস্যু নিয়ে যারা আন্দোলন করতেছে ওরা কারা, ওদের ইন্ধনদাতা কারা, তাদেরকে বের করতে হবে। ইন্ধনদাতাদেরকে যে পর্যন্ত বের করা না যায় এই পর্যন্ত সমাধান করা যাবে না। কারণ গার্মেন্টস কোনো ইস্যু নেই, এরা গার্মেন্টস শ্রমিকও না। এই শ্রমিকদেরকে উস্কে দিয়ে কারা টাকা পয়সা দিয়ে নামাচ্ছে, এদের যে পর্যন্ত ইন্ধনদাতা না পাওয়া যাবে এ পর্যন্ত সমস্যা। এই যে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, বাণিজ্য উপদেষ্টা মন্ত্রী, ওনাকে এখন এই তদন্ত নিয়ে যারা এর সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি এবং টোকায় ওদেরকে ধরা উচিত। যারা এই যে গার্মেন্টস শ্রমিক হিসাবে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে, এই নিয়ে এই যে আমদানি রপ্তানি যখন বাইরের বন্ধ হয়ে যাবে, এই যে গার্মেন্টস শ্রমিক যারা আছে তোরা কী করে খাবি? কারণ এখন বর্তমান গার্মেন্টসের বেতনও কম না, এও কম না। এই যে এগুলি ফাইজলামি যারা করতেছে তাদেরকে তাড়াতাড়ি আইনের আয়ত্তে নেওয়া উচিত। তাদেরকে তাড়াতাড়ি ধরেন, ইন্ধনদাতা কারা, এই 2-4 জনকে যদি থেরাপি না দেওয়া হয় তাহলে এগুলি বন্ধ হবে না। এদের ইন্ধনদাতা কারা, এগুলি বন্ধ করতে হবে। এগুলি ইমিডিয়েটলি বন্ধ করতে হবে, নইলে আন্তর্জাতিক বাণিজ্য সব বন্ধ হয়ে গেলে মানে পুরো দেশে অর্থনৈতিক আরও মন্দ হয়ে যাবে।